বন্ধুগণ, এই সেই জায়গা যেখানে 16 জুলাই 2024 গুলি করে আবু সাইদকে শহীদ করা হয়েছিল। এইখানে সে বীরের বেশে বুক টান টান করে দাঁড়িয়েছিল, পুলিশকে বলেছিল আমাকে গুলি করো, এবং পুলিশও তাকে গুলি করেছিল না ভেবে না চিনতে। অপর এক ভাইয়ের বুকে গুলি করেছিল, গুলি করে তাকে শহীদ করেছিল। এটাই সেই জায়গা। এই জায়গাটাতে আমি দাঁড়িয়েছি, ঠিক ওই জায়গাটাতেই আবু সাইদ দাঁড়িয়েছিল। সেটা আমাকে আর এক লোকেই বলেছে এই সেই জায়গা, এখান থেকেই তাকে গুলি করেছিল। তা জায়গাটা আমি হেঁটে দেখাচ্ছি আপনাদের যে কতটুকু ডিস্টেন্স। হ্যাঁ, একদম সামান্যটুকু ডিস্টেন্স। তো এখান এই সামান্য 8 থেকে 10 পা হবে। তাই এতটুকু জায়গাতে যদি গুলি করা হয় তো অবশ্যই লাগারই কথা। আর যেহেতু তাদের ট্রেনিং দেওয়া, তো তাদের গুলি মিস হওয়ার একেবারেই পসিবল নয়। হ্যাঁ, ইম্পসিবল তাদের গুলি মিস হয়। সেই জায়গা আমি হেঁটে দেখালাম যে আমাকে গুলি করে। আর এই সেই দরজাটা, হ্যাঁ, এখান থেকে ওই পুলিশ এখান থেকে সেই পুলিশ ভাই ইউনুস আলী, ওনার গ্রামের বাড়ি শ্রীরামপুর, পাটগ্রাম, লালমনিরহাট, উনি এখান থেকে আবু সাইদকে গুলি করে দেন। এই যে আবু সাইদের স্মরণে এখানে তার ছবি টাঙ্গিয়ে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে সেই গেটটাতে। এটা মেইন গেট নয়, মেইন গেট আরও একটা আছে। এটা একটা আর একটা গেট। হ্যাঁ, মানে এটা মেইন গেট নয়। এই যে এই গেটটার স্মরণে আবু সাইদ গেট নামকরণ করা হয়েছে, যেখান থেকে আবু সাইদকে গুলি করে শহীদ করা হয়েছে। হ্যাঁ, এই সেই হচ্ছে আবু সাইদ গেট। এখানে অনেক লোকজন আসতেছে দেখার জন্য, আবু সাইদকে স্মরণ করার জন্য, তার সম্মানার্থে, তার শহীদি সম্মানার্থে এখানে অনেক অনেক লোকজন আসতেছে। টিভি চ্যানেল আসতেছে তাকে সম্মান জানানোর জন্য। তাকে অনেক বেশি সম্মানিত করেছেন আল্লাহ তাআলা। আর এই সেই কলেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কলেজ নয় সরি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই কলেজে ইংরেজি বিভাগে 4th বর্ষে আবু সাইদ পড়াশোনা করতেন। অনেক সুন্দর কলেজ আমাদের রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তাকে স্মরণে আমি কলেজটাও ভিডিও করে নিয়েছি, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এবং পরিবেশটা অনেক সুন্দর। আপনারা ঘুরতে আসতে পারেন, কোনো মানা নেই। অসাধারণ একটা পরিবেশ আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা দেখলে আপনার চোখ প্রাণ জুড়িয়ে যাবে এবং আপনি একটা বিশেষ ধরনের প্রশান্তি পাবেন। আপনি প্রশান্তি পেতে চাইলে আপনি অবশ্যই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ঘুরতে যাবেন, আপনার অনেক ভালো লাগবে, যেমনটা আমার ভালো লেগেছিল। আমি যাইনি এতদিন হলো, সম্ভবত 2010 সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। আমি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, বিশ্ববিদ্যালয় তৈরির পর থেকে আমি একদিনও যাইনি। তবে যে যাওয়া হয়েছে আমার এক ছোট বোনের এবং ছোট ভাইয়ের মারফতে, আমি বেড়াইতে গিয়েছিলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আমার অনেক ভালো লেগেছে। আশা করছি আপনারাও বেড়াতে যাবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। আর এটা হচ্ছে এটা শহীদ আবু সাইদ স্মরণে পার্কের মোড় চত্বরটাকে শহীদ আবু সাইদ চত্বর রাখা হয়েছে, এবং সে অনুযায়ী একটা সাইনবোর্ডও রাখা হয়েছে। এইটাই হলো এই জায়গাটা থেকেই ঘটনা ঘটেছে। আর এটা হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেইন ফটক। হ্যাঁ, এটাই হলো মেইন ফটক। এখানে প্রতিটা পরকে পরকে লাল কালি দিয়ে লেখা হয়েছে শহীদ আবু সাইদ, রক্তের কালিতে লেখা শহীদ আবু সাইদ। এইটা মেইন ফটক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, এবং প্রতিটা জায়গায় শহীদ আবু সাইদের নাম লাল কালি দিয়ে লেখা হয়েছে। এটা হচ্ছে মেইন ফটক। তো এই জায়গাটাও আমি তুলে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন রক্তের কালিতে লেখা আবু সাইদ। হ্যাঁ, যেটা লেখা আছে, যাকে আমরা এখানে যেহেতু গিয়েছিলাম, তো মেইন ফটকটাও আমি একটু ভিডিও করে নিলাম আপনাদের দেখার জন্য, যে যারা বাংলাদেশের অন্য জায়গা থেকে তো দেখবেন, তাই না? তো আপনারা তো জানতে পারবেন না যে মেইন গেটটা কোথায়। তাই যেখানে আবু সাইদ শহীদ প্রতিটা জায়গাতে লেখা, এটাই হলো মেইন ফটক। মেইন ফটকটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। আমি ওখানে দাঁড়াইছি, আমার এক ছোটো বোন আমার ছবিটা তুলে নিল। যাই হোক, আপনারা সব শহীদ আবু সাইদকে অনেক অনেক সালাম, এবং তার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি, তার পরিবারের সর্বাঙ্গীন শান্তি কামনা করি।